আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা প্রাথমিকে ৬,৫০০ সহকারী শিক্ষক নিয়োগের চান্স পেয়েছিলে, তো তোমাদের যে তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম প্রাথমিক সহকারী ৬,৫০০ শিক্ষক নিয়োগ যেটি রয়েছে, তো সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে প্রাথমিকে ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২টা ৩৮ মিনিটে। নোটিশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ ৬,৫৩১ জন নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। মেধাভিত্তিতে নিয়োগ নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে গত ১৯শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ৬,৫৩১ জন নিয়োগপ্রাপ্ত প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়া ও আদালত এই আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। গত ৩১শে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয় ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩শে জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করে পরিপত্র সহ আগে সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন আদেশ রহিত করা হলো। ফলে আগের কোনো আদেশ বহাল থাকছে না। তবে ৬,৫৩১ জন শিক্ষার্থী নির্বাচন করে নিয়োগের ক্ষেত্রে আগের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হয়, যেখানে নারী কোটা ৬০%, পুরুষ কোটা ২০%, ৪% অন্যান্য কোটা ছিল। যে কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা প্রাথমিকে ৬,৫০০ সহকারী শিক্ষক চান্স পেয়েছিলেন, তো আপনাদের যে নিয়োগটি তো সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।